রাতের খাবারের জন্য করলাম মাছ ভাজা। আসসালামু আলাইকুম। বিকেল বেলায় রান্নাঘরে চলে আসলাম মাছ ভাজা করতে। আমি এখানে কয়েক টুকরো রুই মাছ এবং কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিলাম। রুই মাছটা আমার জন্য আর চিংড়ি মাছটা ভাইয়ের জন্য। প্রথমে পরিমাণ মতো হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিলাম। ঘরের এখন প্রায় রান্না বান্না আমি নিজেই করি। চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলগুলো গরম হলে আমি এখানে দিয়ে দিব একে একে সবগুলো রুই মাছের টুকরো। আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। রান্না করতে আমার ভালোই লাগে, যদিও রান্না করতে অনেক কষ্ট হয়, তবুও ভালো লাগে। রুই মাছগুলো ভাজা শেষ, এইবার এগুলোকে চুলার থেকে নামিয়ে নিব। মাছগুলোকে আমি একেবারে মুসমুসে করে ভেজে নিলাম। মুসমুসে মাছ ভাজা খেতে আমাদের ঘরের সবাই পছন্দ করে। আমার ভাই রুই মাছ খায় না, কেননা রুই মাছে অনেক কাঁটা, তাই তার জন্য কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। ও চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে। আপনাদের কার কার কাছে চিংড়ি মাছ খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। সবগুলো চিংড়ি মাছ কড়াইতে দিয়ে দিলাম। এইবার এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। সকালবেলায় আমাদের লাউ রান্না করছে। শুধু লাউ তরকারি দিয়ে তো আর ভাত খাওয়া যায় না, তাই আমি মাছ ভাজি করতে চলে আসলাম রান্নাঘরে। আমার মাছগুলো মুসমুসে করে ভেজে নেওয়া শেষ। একই কড়াইতে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মাছ ভাজাতে পেঁয়াজ কুচি বেশি দিলে ভালো লাগে, তাই আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভাজা হলে আমি এখানে মাছ মাখানো পানিগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এইবার এখানে একে একে সবগুলো মাছ দিয়ে দিব। প্রথমে আমি রুই মাছগুলো দিয়ে দিলাম। এই মাছ ভাজাতে আমি আলাদা কোনো পানি দিব না, এগুলো শুকনো শুকনো থাকবে। শুকনো মাছ ভাজা খেতে আমার অনেক ভালো লাগে। রুই মাছগুলো দেওয়া শেষ হলে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা একে একে সবগুলো চিংড়ি মাছ। এভাবে মাছ ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। আমাদের ঘরে সব সময় এভাবে মাছ ভাজি করা হয়। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। এরকম মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা যে কোনো তরকারিতে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ধনিয়া পাতা দিয়ে এগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব। এভাবে মাছ ভাজি করা খুবই সহজ, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমার মাছ ভাজি করা শেষ, এইবার চুলা থেকে নামিয়ে নিব। আমি এতক্ষণ রান্না করতেছিলাম আর মা আমাকে পাশ থেকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে রান্না করতে হবে। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন।